আমরা জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে ভালোবাসি। বাবা, মা, ভাই, বোন, বন্ধু, এমনকি জীবনের প্রিয় মানুষদের। ভালোবাসা এমন এক শক্তিশালী অনুভূতি যা আমাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে। কিন্তু কোনোভাবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে পৃথিবীর কোনো ভালোবাসা আল্লাহর ভালোবাসা থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এই পৃথিবীর কোনো ভালোবাসা আল্লাহর ভালোবাসা থেকে গুরুত্বপূর্ণ হতে পারে না। ভালোবাসা, সত্যিকার ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে সেই ভালোবাসা প্রতিটা কাজে প্রতিফলিত হবে। আল্লাহর প্রতি ভালোবাসা এমন এক ভালোবাসা যা কখনো বৃথা যায় না, যা কখনো নিঃশেষ হয়ে যায় না, যা কখনো শেষ হয়ে যায় না। আপনি যদি দুনিয়ার কোনো মানুষের প্রতি ভালোবাসা আপনাকে কষ্ট দিতে পারে, আপনার মনে আঘাত আনতে পারে, আপনার হৃদয়ে আঘাত করতে পারে, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা আপনাকে কখনো হতাশায় ফেলবে না, আপনাকে কখনো হতাশাগ্রস্ত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই প্রকৃত ঈমানদার, সেই প্রকৃত ঈমানদার, সেই প্রকৃত ঈমানদার। তাহলে প্রকৃত ঈমানদার হতে হলে আমাদের আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কোনো বিকল্প নেই। আমরা কখনো কখনো এমনও ভুল করি যে দুনিয়ার কোনো জিনিস বা কোনো মানুষের মায়ায় পড়ে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে আল্লাহকে ভুলে যায়। কিন্তু আল্লাহ হয়তো সবচেয়ে বড় আশ্রয়স্থল। আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি কাজকে সুন্দর করে তোলে। কিন্তু আমরা যখন আল্লাহকে ভালোবাসি তখন আমাদের মন শান্তি পায়, আমাদের হৃদয়ে তৃপ্তি আসে। আপনারাই ভাবুন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দিয়েছেন, তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন। তাই এই ভালোবাসা একমাত্র তার জন্যই হওয়া উচিত। তাই আমি পরিশেষে বলতে চাই, দুনিয়ার সব কিছুই অস্থায়ী, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের কোনো পরিস্থিতিতেই বিপথে যাবে না। আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের প্রকৃত সাফল্যের পথ। তাই আসুন আমরা সবাই আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করি এবং সেই ভালোবাসার মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করে তুলি।